ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। এটা ক্যান্সারের কারণ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। ইট কজেস ক্যান্সার। দেখ, তোকে নিয়ে আসার কিন্তু একটাই কারণ, সেটা হচ্ছে তোর জামাইবাবুর বিজনেসটা দেখার জন্য। যেটুকু করতে বলা হয়েছে ওইটুকুই করো, এর বাইরে কিছু দেখতে এসো না। আমি তো জানি আপনি বিজনেস ছাড়া কি কি করেন। আগে আপনার বিজনেসটা দেখি, তারপর আপনাকে দেখবো। কি ব্যাপার, কি দরজা খুলতে এত দেরি? বাড়িতে আর কেউ আছে নাকি? ঢুকেই তো পড়েছে, দেখে নাও কেউ আছে কিনা। দেখো কাণ্ড, বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা তোকে আমি শেখাইনি? কেমন আছো সুন্দরী? ভাই, হ্যাঁ, দেখো কাণ্ড, আমি তোমার থেকে টাকা নেব আর তোমাকেই ভুলে যাব? তা কি কখনো হয়? নাই নাই করে ৩৭,০০০ টাকা দেওয়া হলো। দেখো কাণ্ড, আমি মাতাল হতে পারি কিন্তু অকৃতজ্ঞ নই। তুমি কোনো চিন্তা করো না। আমার জামাইবাবু টাকাটা না দিতে পারলেও আমি ঠিক টাকাটা দিয়ে দেবো। আমি কিন্তু টাকাটা সুদে দেইনি দাদা। আমি কি পাবো? দেখো কাণ্ড, তুমি চিন্তা করছো কেন? আমি তোমার সুদ ঠিক দিয়ে দেব। সুদের টাকায় ফেরত দেবে কি করে জামাইবাবু? তুমি তো পরের টাকায় মাল খেতে আসো। তোর বাবার দেওয়া যৌতুকের টাকা সরকারকে ট্যাক্স দিতেই ফুরিয়ে গেছে। আমার কত সম্পত্তি আছে তোর ধারণা আছে? দেখো কাণ্ড, আমার বোনের সাথে তোমার বিয়ে দাও, দেখলে কেমন ট্যাক্স মিটিয়ে দিল। জাদু আমার, ওর বোনেই বিয়ে দেবে? হ্যাঁ, ওর বোনেরও তো নিজস্ব মতামত আছে নাকি? দেখো কাণ্ড, কি হয়েছে? আমাকে পাতাল বলে মনে হচ্ছে? আমার বোন পেকে গেছে, লাভ হয়েছে লাভ। আমি ঠিক বলেছি? ঠিক তো, আমি বেঠিক করতেও জানি। ঘুঘু দেখেছ, ঘুঘুর ফাঁদ দেখনি।
শুনছো? এই তো আমি। লাইফে আমি তিনজনকে ভালোবাসি। আমার মা, দ্বিতীয় আমার বাবা, আর তৃতীয় ইহকাল পরকালের শরীর। আজই হবে তো শেষ রাত, ইহকাল তো শেষ, পরকাল হবে তো শুরু। দেখো কাণ্ড, কিছু বললে সালা বাবু? আমাকে আসতে বলে তুমি ঘুমাচ্ছ? দেখো আমি এসেছি। এত ঘুম তোমার, ওঠো। আবির, আবির, আবির। আপনার কোনো বয়ফ্রেন্ড আছে? মানে? আপনাকে দেখি আমার বিবাহিত মনে হলো না। আমি বিবাহিত নই। আর বয়ফ্রেন্ড? আমার কোনো বয়ফ্রেন্ড নেই। আচ্ছা ডাক্তারবাবু, কারোর সাথে কোনো শারীরিক সম্পর্ক না করে কি বাচ্চার মা হওয়া যায় না? আমার ঠিক জানা নাই। আপনি আমার চেম্বারে আসুন, আপনাকে কিছু টেস্ট করতে দিচ্ছি, আপনি পরীক্ষা করে নিয়ে আসবেন। সকালে উঠে দেখলাম উল্টে করছিলে, কিছু হলো নাকি? আপনি আমার বৌদির ভাই, তাই কিছু বললাম না। ইয়ার্কিটা বুঝি, সব সময় না। কাজের কথা বললেই শরীর খারাপ হয়ে যায়? বৌদি, তোমাকে কি করে বোঝাই বলো তো? এই কি বোঝাবি তুই? আমি কিছু বুঝি না ভেবেছিস? তোর খাওয়া দাওয়া, চাল চলন,
বেশি নিয়ে গিয়ে বমি করা, কিছু বুঝি না ভেবেছিস? আর কত নিচে নামবি তুই? বৌদি, আমি তোমাকে কি করে বোঝাই বলো তো? কি বোঝাবি তুই? আমি কিছু বুঝি না ভেবেছিস? তার নামটা বল। তোর দাদা আসুক, দেখ। বোন, 20 শেকড়টা আমার বাড়িতে আমি কেটেছি। তুই যদি বলিস উপড়ে ফেলে দেব। দাদা, আমি যে কি করে বোঝাই? আমরা থানায় যেতে পারি। না দাদা, একটা রাত তুমি থাকবে আমার সাথে, একটা রাত। আত্মবিশ্বাসী মানুষদের কাছে আপনি যেমন সত্যি, অসুস্থ রোগীদের জন্য আমি একজন ডাক্তার। আমরা একটু চেষ্টা করলে একজন অপরাধীকে ধরিয়ে দিতে পারি। আমি ঠিক বুঝতে পারলাম না অপরাধীটা কে। চামুন্ডা। চামুন্ডা। আমিও চাই ওই অপরাধী ধরা পড়ুক। আমি কিন্তু তোমার বোনকে অবহেলা করি না, যথেষ্ট নিজের বোনের মতো ভালোবাসি। আমি জানি সে কথা। আমার বোনের গায়ে ব্যথা লাগলে কষ্টটা হয়। আমি তো দাদা। তুমি থাকতে পারবে আমার বোনের কাছে একটা রাত?
দেখ ভাই, পৃথিবীতে কিছু কিছু এমন ঘটনা ঘটে যা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। তোর এই ফালতু কথা আমি মেনে নিতে পারছি না। যেটা হয় তুই যা, আমারও তো সময় নেই সময় নষ্ট করার। তুই কি সত্যজিৎ ঘোষের বাড়ির লোক? হ্যাঁ, ওনার সাথে আপনার পরিচয় আছে? ঠিক তা নয়, তবে আমাদের অসাধ্য কিছু নেই। চামুন্ডা, চামুন্ডা মা আমার। ঠিক আছে, আজ রাতের অমাবস্যায় তোদের বাড়ির কাজটা আমি করে দেব। যে জায়গাটাই যজ্ঞ করব, আমি আগে গিয়ে সেখানে মন্ত্র জপ করব, তারপর তোদের কাজ করব। চামুন্ডা। ঠিক আছে বাবা, আপনি যেইভাবে বলবেন সেইভাবেই আয়োজন করে রাখবো। কুসুম সংকর্ষ সংকর্ষ পিয়াং মহাবোধিং ধ্যাং তারে সর্বপাপং প্রমতস্মিং দিবাকরম। ওং জবা কুসুম সংকর্ষ সংকর্ষ পিয়াং মহাদূতি ধ্যাং তারে সর্বপাপং প্রমতস্মিং দিবাকরম। ইয়া হিং ক্লিং ছাট। চামুন্ডা মায়ের কাছে তোরা এসেছিস, পবিত্র মন নিয়ে আসন গ্রহণ কর। একটা কথা মনে রাখিস, সাদা মনে যদি কারোর বাধা থাকে, চামুন্ডা মায়ের চোখে ফাঁকি দিতে পারবি না। আয় আয়, বস এখানে। তোদের সমস্যা দূর করার জন্য আমি প্রস্তুত। বল, কি সমস্যা তোদের? বাবা, আমাদের বাড়িতে নিঘাত অপদেবতা আছে। আজকে দিনে দাঁড়িয়ে এই অদ্ভুত কথা আর নিতে পারছি না। চামুন্ডা মায়ের মন্দিরে বাবার সামনে এসব কথা বলিস না। কিছুক্ষণ আগে বাবার দৃশ্য তোরা দেখিসনি? জ্বলন্ত আগুনে বাবা বসে মন্ত্র জপে মায়ের আরাধনা করছিলেন। চারিদিকে ধোঁয়ায় ধোঁয়া। কেউ বিশ্বাস করুক আর না করুক, আমরা জানি কাল রাতে কি দেখেছি। আমি বলছি, ভয়ঙ্কর এক কালো বিড়াল সশরীরে তোদের ঘরে প্রবেশ করেছে। ওটা বিড়াল নয়, ভয়ঙ্কর এক আত্মা। প্রতিশোধ চায়, প্রতিশোধ। চামুন্ডা। প্রতিশোধ? কি প্রতিশোধ? কি করেছি আমরা?
আত্মা এলেই বুঝতে পারবি। তোরা কি কথা বলতে চাস সেই আত্মার সাথে? আত্মার সাথে কথা? তাকে আমন্ত্রণ জানাতে হবে। চামুন্ডা মা, আমন্ত্রণ, আমন্ত্রণ। চামুন্ডা মা, আমন্ত্রণ। কি নাম তো? কি চাস তুই? কাকে ভালোবাসিস তুই? রাইকে ভালোবাসি। ভালোবাসি। প্রতিশোধ চাই। প্রতিশোধ নেবার তুই কে? ওর পাপের শাস্তি ও পেয়ে যাবে। আমার আমি নিজের হাতে প্রতিশোধ নিতে চাই। তাহলে আমি যাব না, যাব না আমি। তোর দুঃখটা আমি বুঝতে পারছি। রাইকে তুই পেয়ে যাবি পরের জন্মে। আমি তোকে আশীর্বাদ করছি। তুই তুই আটকাবি আমাকে? চল হাট। সিআইডি অফিসার, কোনো অপরাধীরই ইআই নেই। এখন যা।
যা যা প্রস্থায় নাও যা চামুন্ডা 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 কাল আমি ওকে একটা তাবিজ দেব, যতক্ষণ ওই তাবিজ ওর হাতে থাকবে ওই অশরীরী আত্মা প্রবেশ করতে পারবে না। যা 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 চামুন্ডা চামুন্ডা। নিজের পায়ে কবে দাঁড়াবি? কেন, কার পায়ে দাঁড়িয়ে আছে? হিরোর মতন ডায়লগ দিচ্ছিস। আমার এই ট্যালেন্টটাই আছে। তবে তুই অভিনয় জগতে প্রবেশ কর। কে দেবে সুযোগ? একান্ত আপন গ্রুপ অভিনয় জগৎ থেকে যারা হারিয়ে যাচ্ছে অন্ধকারে তাদের আলোর পথ দেখাচ্ছে একান্ত আপন গ্রুপ। সত্যটাকে তুলে ধরতে, কাল্পনিকে ভেসে যেতে একান্ত আপন গুরু ভগবানকে ছাড়া কাউকে ভয় করে না। একান্ত আপন গ্রুপে আমরা আছি। আপনার কোম্পানিকে জনগণের সামনে তুলে ধরতে আজই যোগাযোগ করুন একান্ত আপন গ্রুপ ফিল্ম প্রোডাকশন হাউসে। আমরা মডেল দিয়ে বিজ্ঞাপন তৈরি করে থাকি। অভিনয় জগৎ থেকে যারা হারিয়ে যাচ্ছেন অন্ধকারে তাদের আলোর পথ দেখাচ্ছেন একান্ত আপন গ্রুপ। একান্ত আপন গ্রুপে আমরা আছি, আপনারাও আসুন।